আমি এমনি আইস এমনি নিয়ে আইছি তোর বাপের কাছে নিয়ে যাচ্ছে সব কথা কব এমনি আইছিলাম এমনি আইছিলাম কাইজে এমনি আইছিলাম যাও তোর বাড়িটা বাতাস কাকাই যাবে রাস্তা দিয়ে সুজা কাকাই নিচের দিক নামলো কেন চাচা ও চাচা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসি বলো রে বাবু তা তোর আব্বা কিরাম আছে রে বাবু মেলা দিন তোর আব্বারে দেখি নে চাচা আব্বা কিরাম আছে তাই শুনতেছেন আপনি জানেন না ও লোকের নসনবাদী ভালো না ও তো দাদন খোর আর ভালো আর খারাপ থাকে আমি ও লোকের খোঁজ খবর সেরাম নিই না তুই কোষ কি রে বাপুয়া এরে বাপের কথা এরকম কেউ কয় নাকি পাগলের মতো কথাবার্তা করলে হয় নাকি চাচা সত্যি কথা কি আমার আব্বারে আব্বা কয়ে না একদম শান্তি লাগে আমার মনে তার চেয়ে আপনার চাচাকে দ্বিগুণ বেশি শান্তি আমার মনে লাগে চাচা আপনি যদি আমার একটু অনুমতি দেন আমি কি আপনার একটু আব্বাকে ডাক দিতে পারি দূর বেটা আমার আব্বাকে ডাকবে মানে কি হয়েছে তুই আমার আব্বাকে তোর আব্বা তো একটা ভালো মানুষ হ্যাঁ মানুষ শুনলি কয় কি রে বাপু এ কথা তুই বাপের মতো শ্রদ্ধা করতে পারিস আমারে তা বাপ কবি কেন আবার হ্যাঁ কি হয়েছে ক তোর কিছু সমস্যা ক চাচা বুঝলো না চাচা খালি রাগ করে না চাচা বিষয়টা তা না তো চাচা যাচ্ছেন কোনে বাড়ি না অন্য কোনো জায়গা আমি এখন বাড়ি যাব বাড়ি কাজ আছে বাড়ি চলে যাব গেছিলাম বুইটা দেখতে হয়ে গেছে ছাগল লাগিনি আমি বাড়ি চলে যাচ্ছি তুই কোন দিক যাবি রে বাবু আমি তো আসলে আপনাদের বাড়ি যাচ্ছিলাম আমাদের বাড়ি কি জন্য ওই যে আমাদের বাড়ি যে দুটা মুরগি আছে না এই মুরগির ডিম তা দিলি বা হয়ে যায় আচ্ছা তা শুনলাম আপনাদের বাড়ি হলো মোরগ আছে আপনাদের বাড়ির মুরগির ডিম তা দিলি বাচ্চা হবে এই জন্য দুটা ডিম আনতে যাচ্ছিলাম এক দিবারে খাবা তুই ডিম আনতে যাবি ওরে আমার বাড়ি তো মরগই নেই মুরগিও নেই ডিম আনতে কেটে যাবো আমাকে বাড়ি হ্যাঁ তোরা কি খাইয়েই গেলাম কথা এখনো কাদাই বললি হয়তো না চাচা ওই বিষয়টা ওরাম না বাড়ি যাচ্ছেন চলেন আমি একটু যাই আপনার সাথে এ কোন পাগলের পাল্লাই ফলাম আমি আমাকে বাড়ি যাবে মানে এই যাবার যা আমার কাজ আছে মাঠে যাবার যা আব্বা আমি একটু আসি এই তুই বাড়ির দিকে যাবি না কি করবি তাই কর আমি তোর বাড়ি যাতে কই দি যা বাড়ি দিল একটু অল্প একটু আমি আরে আবার বাড়ি গেলে বাড়ি যাবে কি করে তোমার এই অসমানে আইসে মানে পথে ঘাটে কি করতে হয় তা বোঝে না আগল পাগল ছাগল এসে যাচ্ছে মাঠে আর আমার আনে যে চাচা তোমাকে বাড়ি যাবো যাই তোমার বাড়িতে বাড়ি দিল তুমি তো সে আমার কথাই শোনো না তোমার আর কি বলবো সারাদিন কাজের মধ্যে থাই আর এই ঠান্ডাটা কানের গড়ে এসে গেনার করার তালাই আছে আব্বা তোমার শাল বড়টা বিশাল এক ঘটনা ঘটাইছে তুমি কাহিনী শুনবা না কি করবা তুমি তো শুনতেই যাচ্ছ না কদি কি ঘটনা ঘটাইছে ক কি আর কব মান সম্মান তোমারও থাকতেছে না আমি তো তার ছোট ভাই আমারও থাকতেছে না ওই পাড়ায় যে বারেক চাচা আছে না তোমার বড় শাল তুমি বাইসে থাকতি তার আব্বা কতিসা তা তুমি এর বিচার করো না আমি বাড়িতে আঠা দিবা না কিন্তু কইস কি রে কইস কি এত আমার মান সম্মান একটু কিছু তুলো না আরে কইস কি তুই ঘটনা কি সত্যি ঘটিছে না রে আরে সত্যি না আলি তোমারে কইছি নাই এইসব কাণ্ড করে বেড়ালে কি আমাদের মান সম্মান থাকে হ্যাঁ তুমি কি মরে গেছো নাই আরে কি কপাল আমি জন্মাইছিলাম আরে এটা কেসা কোনে রে আব্বা ও ওই যে সে আইছে এই এদিকে আইছি না কোনে গেছিলি কে আইছে হ্যাঁ ভিতরে ওই পাড়া বারেক সাসারে কি কইছিস আরে কোন আমি বারাক সাসারে কি কি কইছি বাবা তো ভালো যাক না কোনে গেছিলি হ্যাঁ এই তুই 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 আব্বার কানে বিষ ঢালি নালে আমি আসতে পারলাম না বাবার কানে দেখি কাই করে দাঁড়া দেওদি আইছে আমারে মার বড় ভাই ছোট ভাই তাই আর কিছু কিরা মারে তুমি আব্বা আমারে জানো না তুমি আমার গায়ে কোনো হাত দাও না এই জায়গা বসে ও তোমার কানের মধ্যে ফুসফুস করছে না হলি তুমি আমার কান ছেড়ে তুলে একা খাবে কান সেটা এই পারো না তোর
বিরাট সাহস হয়েছে, তুই এই পড়ার বারে একটা বাপ কতি চাস, তোর বিরাট সাহস হয়েছে, তুই বাড়িতে দূর হ, আমার বাড়িতে দূর হ। তোমারে বাদ করতে দেবো কোন দুঃখিতি? তুমি এই সুদ খাও, ঘুষ খাও, তুমি লোকের বিভিন্ন জিনিসপত্র দালালি করে বেড়াও। তোমারে আব্বা কষ্টে ওই বারেক চাচারে আব্বা কা ভালো। আরে ও কইলেও ডাকি, কইলেও ডাকি, ও তোর মতো সন্তান 100টা জন্ম দেওয়ার ক্ষমতা আমি রাখি, তোর মতো সন্তান আমার দরকার নেই, তুই ভাইরো আমার বাড়িতে ভাইরো। থাকলাম না আমি তোমার বাড়ি। এই তোমার এই নেশার খারাপ, এই সুদখোর দালালি, এই সবের জন্য কেউ আমার মাই দিতে চাই না। আমি এই আইগুলো সাল তোমার ঘরে, তুমি এত চেষ্টা আমি করতেছ, বাড়ি একটা বিটার বলি খরচ হবে না, সালের বিয়ে তোমার টাকা খরচ হবে না, তুমি এই বাড়িতে আমার বিয়ের নাম গন্ধ নেও না। থাকলাম না তোমার বাড়ি, খেলাম না তোমার বাপ, আমি চলে গেছি। আরে যা তুই যা, পদ্মাবেদ এই যে আমার আরেকটা আছে, এরে দিয়ে আমি দেখলাম না, তুই যা, বাড়ি তোর তা লাগবে না। আব্বা, হ্যাঁ গো, তোমার নিজস্বই তো দেখলে তোমার সাল বড়টা কত খারাপ হয়ে গেছে। তাই তো দেখলাম, আয় তুই এটা দেখলাম পরে। তোরে ভালোবাসাই আমার জীবনটা ছারখার, তোরে ভালোবাসাই আমার জীবনটা ছারখার, বন্ধু আমার দারুণ টিকটকার, হাই রে বন্ধু আমার দারুণ টিকটকার। তোরে ভালোবাসাই আমার জীবনটা ছারখার, তোরে ভালোবাসাই আমার জীবনটা ছারখার, বন্ধু আমার দারুণ টিকটকার, বন্ধু আমার কি দেও রে যেটা কি দাও? হাতটা রাখার কথা আমার এই না হাতে, এই বুকে মাইরা ছুরি তুমি অন্যের সাথে। যে হাতটা রাখার কথা আমার এই না হাতে, এই বুকে মাইরা ছুরি তুমি অন্যের সাথে। এই তুই এটা কাকা, চাচা, চাচা, হ্যাঁ? তুই আমার বাড়ির কুড়াই তোর কি তাই কর, হ্যাঁ? বেরো তো বেরো বেরো, হ্যাঁ? তোমার আমি বাড়ি নেই, এইভাবে তো বাড়ির মধ্যে নিতে পারি তো, তাই না? এদিকে আয়। এই তোর ছেলে কি তোর- তোর- এই জায়গা খারাপ কথা, হ্যাঁ? আমি আমি এমনি আইস, এমনি নিয়ে আইছি, তোর বাপের কাছে নিয়ে যাচ্ছে সব কথা কব, হাঁটে, হাঁট। এমনি আইছিলাম, এমনি আইছিলাম? বাতাস। রামদাদা কোথাকার কত বড় বেয়াদব ছেলে ফেলা, আমি বাড়ি নেই, এই ফাঁকে আমার বাড়ির কোনা এসে আড্ডা মারতেছে, হ্যাঁ? ওর বাপের কাছে না, এইসব ছেলেমেলে সহায়তা করার দরকার 100 বার, হ্যাঁ? প্রতিটা লোকের হিসেব করা উচিত, এসব ছেলেমেলেকে শাসন করা, হ্যাঁ? আমার ঘরের কোনা আজকে কাল অমুকের ঘরের কোনায়, এইভাবে কোনো ছেলে মেয়েকে তো বিয়েই দেওয়া যাবে না, হ্যাঁ? এটা লাগাইছে কোন তালা? আজকের একটা ভিড় দা করা পর্যন্ত আমি আজকে বাড়ি ভাত খাবো না।